আমরা জীবনের সাথে প্রতিনিয়ত একটা না একটা স্ট্রাগল করে চলতে থাকি। কারণ খাওয়া খরচা, রাস্তাঘাটে প্রচুর জিনিসের দাম বেড়েছে, যারা খেতে পায় না, যারা রোজগার করতে পারছে না, যাদের এত খরচ, তারা কিভাবে খরচ, যাদের প্রচুর খরচ তারা বলছে আমাদের খরচ হচ্ছে, যা আছে ইনকাম করছি তা আমরা পাচ্ছি না। আর যাদের খরচ নেই, যারা রাস্তায় দরজা দরজা ধাক্কা দিয়ে যারা বিভিন্ন রকম পদ্ধতিতে রোজগার করতে পারছে না, বা বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমেও রোজগার হচ্ছে না, সবাইকে দান করলে তবে অন্ন জুটছে। কত মানুষ, কোটি কোটি হাজার হাজার মানুষ হচ্ছে আমাদের এই পৃথিবীর মধ্যে আছে। তো এই মানুষগুলোর জন্য আজকে একটা ছোট্ট টিপস, একটা ছোট্ট হচ্ছে ভিডিও, খুব উপকার হবে, একদম বাস্তব উপকার হবে, যাকে বলে একদম খুব সুন্দর জিনিস। হয়তো বড়লোকদের কাছে এই ভিডিওটা তাদের না, কিন্তু যারা একদম অভাব, একদম গরিব, একদম চলতে পারছে না, একদম দেয়ালে পিঠ ঠেকেছে, তাদের জন্য একটা জিনিস এনেছি। সেটা কি দেখুন, মাত্র 3 দিনের খরচ 100 টাকা। মাত্র 3 দিন, 3 দিনের কি খরচ সেটাই আমি আজকে ভিডিওর মধ্যে বলবো। 100 টাকা আবার খরচ, আবার তা একদিন না, 2 দিন না, 3 দিন। লোকে 500 টাকা একদিনে একবেলা শেষ করে দেয়, আবার 3 দিনে 100 টাকা। চলুন তো দেখি। 1 নম্বর, 3 দিনের খরচ। এটা একটা নতুন, আবার একটা চ্যালেঞ্জ। দেখুন আমার ভিডিওতে প্রতিদিন একটা নতুন নতুন বাজেট থাকে। 3 দিনের খরচ এই কারণে বললাম, যেমন হচ্ছে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 3 দিনের মাস আছে আমাদের, 29, 30, 31, সেই জন্য আমি 3 দিন বললাম। 2 নম্বর, আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যদি টাকা মার্জিতভাবে খরচ করি, টাকা আমাদের ঘরে থাকবে, কি খাচ্ছি না খাচ্ছি কেউ দেখতে আসছে না। দেখুন, ঘরের লক্ষ্মী আমরাকে বউরা, তো সেই ঘরের লক্ষ্মী যদি টাকাকে গুছিয়ে রাখতে পারি, এটা কিপটামিও না, কঞ্জুসিও না, কিচ্ছু না, একদম সোজা পাতি বাংলা ভাষায় বলছি। 2 দিন যদি আপনি একটু কম খান, আপনার ঘরে নক করে কেউ বলবে না কিন্তু যে আজকে তুমি কি খেলে গো, কেন গো এত টাকা খরচা কম খেলে, কেউ বলবে না। কখন কে ভাববে ও খেয়েছে গেছে, ও কী খেয়েছে। কিন্তু ওই যে 2 দিন আপনি ঘরে কম খেলেন, কম বলতে যে একটা সেভ করে সংসার মেনটেন করে বুদ্ধি খাটিয়ে কি খাওয়া যায় সেটা যদি মাথা থেকে বুদ্ধি খাটিয়ে খেলেন, কেউ কিন্তু দেখলে বলতে আসবে না। আর যদি কিছু টাকা সেভ করা আপনারই থেকে যাবে। চলুন, ফার্স্ট হচ্ছে বাজেট দিই। আজকে একটা ছোট্ট ভিডিও হবে আপনাদের জন্য, একদম নতুন একটা বুদ্ধি খাটালাম। আমি ভাবলাম যে এত কিছু ভিডিও দিই, এই ভিডিওটা দিই তো যে 3 দিনের মধ্যে একটা আমার ভিউয়ার্সরা যদি টেনশন করে যে কিভাবে চলবে, তো আমি সেই ভিডিওটা দিয়ে দিই। চলুন, খাওয়া খরচ আবার বলে দিই। 3 দিন মানে হচ্ছে খাওয়া খরচ 100 টাকায় খাওয়া খরচ, ঠিক আছে। রাত্রিবেলার খাওয়া খরচ, এটা হবে রাত্রিবেলার খাওয়া খরচ। রাত্রিবেলার খাওয়া খরচ আমার হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের উপর লক্ষ্য করবেন না, কেন আমার হ্যান্ডরাইটিং হয়তো বাজে, ঠিক আছে, কিন্তু আমার ভিডিওর উপর লক্ষ্য করবেন, যেটা আপনাদের কাজে দেবে। আচ্ছা, প্রথম দিন মানে 29 তারিখ মানে হচ্ছে কালকে কি খাবো, রুটি আর হচ্ছে 4টে ডিম, 7 টাকা করে, 28 টাকা হবে ডিম, 4 7 28, তাহলে আমার হয়ে গেল 28 টাকার হচ্ছে বাজেট, ঠিক আছে। আমার হয়ে গেল 28 টাকার বাজেট। দেখুন, ভালো লাগছে না? 4টে ডিম, আলু দিয়ে, এত বড় বড় চন্দ্রমুখী আলু দিয়ে, ডিম দিয়ে, রুটি দিয়ে, একদম জম্পোস রাত্রের খাবার হয়ে গেল। 4টে ডিম, 4 জন সদস্য, 4টে ডিম, এটা হচ্ছে পুরো রাতের খাবার, ঠিক আছে। রাতের খরচ 100 টাকার মধ্যে। আপনারা 100 টাকা আজ থেকে রাত্রিবেলা পকেটে 100 টাকা ঢুকিয়ে দেবেন, আর হচ্ছে রাতের খরচ একদম দেখবেন 100 টাকার মধ্যে বেরিয়ে যাচ্ছে, এবং হচ্ছে সেভও হবে। ভাববেন না যে সেভ হবে না, আমার ভিডিওতে সব সময় কিন্তু একটা সেভ থাকেই থাকে, মানি সেভ হবেই হবে, ঠিক। মানি সেভ তো আমার হবেই, আমার ভিডিও হবে, আবার মানি সেভ হবে না তা কখনো হয়। দ্বিতীয় দিন কি, ভাত, ডাল, মাছের ডিমের বড়া, 30 টাকার বড়া। 30 টাকার বড়া আনবেন, হচ্ছে 100 গ্রাম বড়ার দাম মনে হচ্ছে 25 টাকা মতো নেয়। 30 টাকার বড়ায় মিনিমাম 6 পিস হবে। এত বড় বড় পেঁয়াজ দেবেন, কাঁচা লঙ্কা দেবেন, একটু হলুদ দেবেন, নুন দেবেন, কালো জিরে দেবেন। গরম গরম তেলে এত বড় 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 মচমুচে ডিমের বড়া, ভাত গরম গরম করবেন, ডাল গরম গরম করবেন, আর ডিমের বড়া দিয়ে খেয়ে নেবেন।
হয়ে গেল না? 30 টাকার বড়ার মধ্যে মিনিমাম 30 টাকার বড়ার মধ্যে 4 থেকে 5 পিস হবেই হবে। ঠিক আছে, এবার রইল তৃতীয় দিনে কি করব? ঘরে আমাদের ময়দা থাকে, ময়দার পরোটা হবে, আর হচ্ছে মাংসের কিমা, মুরগির মাংসের কিমা 30 টাকা। 30 টাকার মাংস, এখন মাংসের দাম কমেছে, 180 রুপিস হয়েছে। 30 টাকা মানে 1 কিলো দামের 1 কিলো মুরগির মাংসর দাম হচ্ছে 180 টাকা। ঠিক আছে, 30 টাকার মাংস হচ্ছে মিনিমাম এইটুকুনি দেবে। কিমা করলে আলু দিয়ে বেশ পরিমাণ আলু দিয়ে, আমি আলুর দমে দিয়ে পরোটা খাওয়ার থেকে আমি একটু মুরগির মাংস কিমা করে নিয়ে পরোটা দেব। এই অপশানগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন, কোনো না কোনো আমার ভিডিও দেখে তাদের উপকার হবেই হবে। কোনো না কোনো একটা দিন আপনারা অ্যাপ্লাই করতেই পারেন। কেউ কিন্তু কম বেশি খেলে আপনার কাছে এসে কেউ বলবে না। আমি এখনও বলছি, আপনার টাকা আপনারই থাকবে, আপনার সুরক্ষিত থাকবে টাকা। মানিকে সবসময় চেষ্টা করবেন, কেন আমাদের বলে, আমার মা সবসময় বলতো যে আসে দিন হচ্ছে খারাপ, যায় দিন ভালো। এটা হচ্ছে সবথেকে বড় কথা, জানেন তো? টাকা যদি ঘরে থাকে না, নিজেকে সেফ রাখতে হবে। যে যা বলছে বলুক, যে এত টাকা কমে খাচ্ছ, এত টাকার কমে গিয়ে যে যা বলছে বলো, আপনার সংসারটা আপনার কাছে। আপনি যদি টাকা সেভ করতে পারেন, আপনারই বা ছেলে, আপনারই বাচ্চার ভবিষ্যতে কাজে লাগবে। খেয়ে উড়িয়ে দেব, অথচ আমার হাতে টাকা থাকবে না। তার থেকে আমি খাবো, টাকাও হাতে রাখবো। এটা কি 30 টাকা হয়ে গেল। তাহলে সব খরচ হচ্ছে কি 90 টাকার মধ্যে হয়ে গেল। এখান থেকে 2 টাকা সেফ হলো, তাহলে কিন্তু আমার 12 টাকা হচ্ছে সেফ হবে। হলো না? 3 দিনে 12 টাকা সেভ করালাম। এই যে 12 টাকার মধ্যে আপনারা যা কিছু করতে পারেন। ঠিক আছে, আমার ভিডিও হবে অথচ সেফ হবে না, তা কখনো হয়? একটা খুব ইন্টারেস্টিং ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এইগুলো রাতের খাবার, আপনারা অনেকেই আছেন যে রাতে রুটি খান, রাতে পরোটা খান। এইভাবে যদি একটা বাজেট রাখেন, 20 টাকা, 30 টাকা, 50 টাকার মধ্যে বাজেট রাখেন, খুব সুন্দর হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওর মধ্যে যেই আইটেমগুলো আমি কিন্তু দিই, সেই আইটেমগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, অনেকটা কাজে দেবে। আর যারা হচ্ছে একদম অভাব, যাদের খুব প্রয়োজনের থেকে একদম নিম্নভাবে আমরা যারা খাওয়া দাওয়া করেন, তাদের তো এই ভিডিওটা একদম বেস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।